প্রেম করে বিয়ে হইছি। বের হইয়া আইসা বিয়ে হইছি। নিজের পছন্দে বিয়ে করছি। কারো পারমিশন নেই নাই। কারো ভালো লাগা খারাপ লাগার কথা চিন্তা করি নাই। কারো মান-সম্মানের কথা চিন্তা করি নাই। কিচ্ছু চিন্তা করি নাই। সেটা নাকি আজকে মাথায় বোঝা হয়ে গেছে। তো আমি একটা কথা বলি কি, একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি। খুন তো করি নাই কাউরে। আর সংসার জীবনে খুঁটিনাটি ঝগড়া হেনা-তেনা লাগতেই পারে। সেটা যত টাকা পয়সাওয়ালা থাক, যত ভালো ছেলে থাক, যত যাই থাক। একটা হিরোইনচি নেশাখোর এদের সংসারেও অশান্তি লাগে। আর একটা ভদ্র ভালো ছেলের সংসারেও ঝগড়া লাগে। লাগে না কোন সংসারে? জাস্ট আমি এটুকু জানতে চাই। তো আমি 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 আমার কথাই বলতেছি। এখানে আমি কাউকে টাইনাও আনতে চাইতেছি না, কাউকে লাগাইতেও চাইতেছি না। তো আমার হচ্ছে আমার সংসারে আমার ২ টা ছেলে-মেয়ে, ১ টা ছেলে, ১ টা মেয়ে, আমি, আমার হাসব্যান্ড। বাড়িতে আরও অনেক ঝামেলা থাকে, অনেক খরচ, অনেক কিছু। তো স্বাভাবিক আমার একটু আমার হাসব্যান্ডের সাথে ঝগড়া লাগতেই পারে। আমার আজকে ১৪ বছরের সংসার। এই সংসারে একটু মনোমালিন্য হবে না তো কোন সংসারে হবে? যেই সংসার ৬ মাস ধরে বিয়ে করছি, যেই সংসারে ১ বছর ধরে বিয়ে করছি, যেই সংসারটা ২ দিন ধরে শুরু হয়েছে ওই সংসারে হবে? শুনুন একটা কথা বলি। নতুন না সবকিছুই অনেক মজা। ঠিক আছে? নতুন প্রেম করবেন, অনেক টেক কেয়ার, অনেক ভালোবাসা, অনেক সম্মান। সেই সম্পর্কটা ১ মাস, ১ বছর, ২ বছর, ১০ বছর যাক একটু হলেও কিন্তু পরিবর্তন হয়। আপনারাই বলেন হয় কি হয় না? একটু হলেও হয়। হ্যাঁ, আমি জানি যে টেক কেয়ার করা, যে ভালোবাসার, যে যত্ন নেওয়ার সে সবসময় ভালোবাসে, সবসময় যত্ন নেয়। কিন্তু অল্প হলেও কিন্তু এদিক সেদিক হইয়া যায়। আর বিয়ের পর তো বিয়ের পর বাচ্চা-কাচ্চা, সংসার, দায়িত্ব সবকিছু বাইরে যায়। হুম? সবকিছু বাইরে যায় তখন কি হয়? ভালোবাসাটা ভাগ হয়ে যায়। বউয়ের যে একটা বউয়ের যে ভালোবাসা, সে ভালোবাসাটা ভাগ হয়ে যায় বাচ্চাদের জন্য, অন্যান্য সবকিছুর জন্যই। তো তার মানে কি? তার মানে কি ভালোবাসা থাকে না? এখন কিছু মানুষের এত মজা লাগে, এত মজা লাগে মানুষের সংসারে অশান্তি দেখলে, এত মজা লাগে তাদের। মানুষের সংসারে মানুষের অবনতি দেখলে এত ভালো লাগে। এরা একটাবার এটা ভাবে না যে ভগবান যারে ভালোবাসে বা যাকে তার পরীক্ষা নিতে মন চায় সে তাকেই কষ্টে রাখে। কিন্তু তার মানে এই না সে তাকে সারা জীবন সবসময় কষ্টে রাখবো, সবসময় দুঃখে রাখবো। আজকে আপনাকে কষ্ট দিছে, কালকে তো আপনাকে ভালোও রাখতে পারে। বা এখন আপনাকে ভালো লাগছে, কালকে তো আপনার এমন অবস্থা করতে পারে, তাই না? যখন আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, এটা নিয়ে মজা নেওয়ার কিছু নাই ভাই। আর আমার সংসার যেখানে ১৪ টা বছর, সো আমার সংসার ভেঙে যাবে এটা আপনারা কখনোই ভাববেন না, মাথায়ও আনবেন না। যা হইছে হইছে। সংসারে অশান্তি লাগেই। কার সংসারে অশান্তি লাগে না? সবারই লাগে। তার মানে আপনারা যে আশাগুলো করতেছেন, প্লিজ ডিয়ার এগুলো কখনো আশা করিয়েন না। এটা স্বপ্নই থাকবে। হুম? আর এই যে যারা অনেক কথা বলেন হ্যান-ত্যান, এটা সেটা, ওইটা ওইটা। শুনেন একটা কথা বলি। মানুষকে বলা আর মানুষকে জ্ঞান দেওয়া খুব সোজা, খুবই সোজা। হাতের একটা আমার হাত ফোটে না এরকম। একটা তুড়ি মাইরা না মানুষের কানে অনেক কথাই দেওয়াই যায়, অনেক জ্ঞান দেওয়া যায়। কিন্তু যখন পিছনে তাকায় দেখবেন নিজের ফ্যামিলি, নিজের আত্মীয়স্বজন, নিজের সবকিছুর দিকে ভালো করে দেখবেন তখন দেখবেন সেখানে কি? এরকম গোল্লা। গোল্লা ছাড়া কিছু নেই। আপনি আপনার ফ্যামিলিতে, আপনি আপনার পরিবারের কাছে, আপনি আপনার জায়গায় জাস্ট 0। সো এই যে মানুষের সামনে দেখানো নাটক শুটিং করে হিরো সাজতে আসবেন না, ঠিক আছে? আপনি যে 0 এটা সবসময় মাইনা নিবেন। আর আপনার যতটুকু আছে ঠিক ততটুকু নিয়ে আপনি বড়াই করবেন। বেশি উপরে উঠতে যাইয়েন না। একটা কথা মাথায় রাখবেন, বেশি উঠতে গেলে না কি বলে ওইটারে? পাখা ভাইঙ্গা পইড়া যায়। এত বেশি উইড়েন না। সবকিছুর একটা লিমিট আছে, লিমিটের মধ্যে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা আমাদের পিছনে আমাদের বদনাম করেন আর আমাদের খারাপটা চান। ওকে? উপরওয়ালা ভগবান আপনাদেরকে অনেক বেশি ভালো রাখুক। জাস্ট এটাই চাও। আমাকেও যেন ভালো লাগে আমার বাচ্চাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।